রাত পেরোলেই নতুন বছর, আর একটা দিন বাকি 2026-এর। সকাল সকাল গিয়ে দোকানটা ওপেন করেই ফেললাম। যেহেতু বছরের শেষ দিন, সকলে পিকনিকে গেছে, তার জন্য ভেবেই রেখেছিলাম যে আজকে সেরকম একটা কাজের চাপ থাকবে না। তাই সবাই মিলে প্ল্যান করেছিলাম যে রাত্রেবেলা আমরা বাজি প্রদর্শনী দেখতে যাব। এই যে তোমাদের সাথে ব্লগে সারাদিন কাজের ভিডিও দেখাই, আমরা কিন্তু সারাটা দিন কাজ করি না। একটা সময় যখন ফাঁকা থাকে তখন কিন্তু আমরা প্রচুর মজা করি। কে আছে একটা কথা বলে হাসি বলছে কি বর্ষাদি আজকে যে ফেশিয়াল করতে না হাইড্রো শীত মাস কারোর মুখে সেট খাই না ওনার মুখে তারপর জয়ন্ত তারা দেখা মোটা মাটা ইয়ার ক্রিম বসে পুরো ফ্যাকাশে এসে ধূসর কালার হয়ে গেছে অ্যাশ কালার হয়ে গেছে আমার নিজেরই হাসি পাচ্ছে যে এই শীত মাসে এত ইউজ করেছি কারোর মুখে সেট খাই না ওনার মুখে পুরো সেট খেয়ে গেছে পুরো মুখে সেট খেয়ে গেছে বলে কারো মাথায় সেট খায় না ওরা সব ফুল বল এটা কি করতে হয় জানো? ধরো যেখান থেকে সেট হচ্ছে না ওখান থেকে কাঁচি দিয়ে কেটে দিতে হয়, তাহলে না না যাদের মুখে নেবে না তাদের মুখে ধরো এখানে ফাঁকা রয়েছে এখানে কাঁচি দিয়ে কেটে দেওয়া। আমাদের চঞ্চল ভাই গিয়েছিল কয়েকটা দিনের জন্য ওর বাড়িতে। তোর বাড়ির কাছেই জয়নগর, তাই ওখান থেকে নিয়ে এসেছিল জয়নগরের মোয়া। আমার জয়নগরের মোয়া বেশি একটা পছন্দ হয় না, কিন্তু ও যে জিনিসটা নিয়ে এসেছিল এটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর যেহেতু চঞ্চল কোনোদিনও বাণীপুরের মেলা দেখেনি, এত বড় মেলা কেমন হয় ওকে দেখানোর জন্য আমি আর জয়ন্ত ওকে মেলায় নিয়ে গিয়েছিলাম। আগে আমরা পার্লারের অন্যান্য স্টাফদের সাথে মেলায় এসেছি, কিন্তু চঞ্চল আমাদের সাথেই প্রথম আসলো। চঞ্চলের বাড়ি অনেকটা দূরে, ও আমাদের পার্লারে থেকে যেহেতু কাজ করে, তার জন্য আমরা যেখানেই যাই, যেখানেই ঘুরতে যাই, ওকে সাথে করে নিয়ে যাই, যাতে ও পার্লারের মধ্যে একা একা ফিল না করে। আর এখানে আমরা কিন্তু মেলায় আসলে কোনো রাইড চড়ি না, সারাদিন শুধু খেয়েই যাই। আমরা এতটাই খেতে ভালোবাসি, কোনো রাইডের উপর টাকা নষ্ট না করে আমরা তার বদলে প্রচুর খাবার দাবার খেতেই বেশি পছন্দ করি। পার্লারের জন্য কিছু টুকটাক জিনিস কেনার ছিল, মাথার ম্যাসাজ করার যে শিকটা ওটা নিয়েছিলাম, আরও টুকটাক জিনিস কিনে আরও একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম বাজি প্রদর্শনী দেখতে। আমাদের অশোকনগরে অনেক বছর আগে থেকেই বাজি প্রদর্শনী হয়, কিন্তু সেরকম একটা যাওয়া কোনোদিনও হয়ে ওঠেনি। তাই এইবার প্রথম আমিও বাজি প্রদর্শনী দেখতে যাচ্ছি, আর চঞ্চলও প্রথমবার বাজি প্রদর্শনী দেখতে গেল। একদিকে স্কুটির চার্জও প্রায় শেষের পথে, আর আমাদের যেতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। এখনো চলেছি আমরা বাজি প্রদর্শনী দেখতে, কিন্তু কটা বাজে দেখি কটা বাজে 10টার তো কি হয়েছে আমরা লেট আমরা মেলা দেখছি আমরা 12টা বাজে কই 45 এখনো 15 মিনিটে বহুত বাজি দেখতে পাবো, চোখ জুড়ায় যাবে বাজি দেখে দেখে। ডুম এটা নিচে উঠছে ডুম ও দিল লাগে ডুম ডুম ডুম। যেহেতু এবার প্রথমবার আমি বাজি প্রদর্শনী দেখতে যাচ্ছি, তাই গিয়ে এত লোক এত গাড়ি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে রাত 12টার সময় এত লোক আসতে পারে। আর ওদিকে কিন্তু বাজি প্রদর্শনীর শো অলরেডি চলছিল। এ মাঝে মাঝে ছিঁড়ে উঠে আছে কিন্তু মারাত্মক ছিল। এই যে যাচ্ছে আছে
গাইস, হ্যাপি নিউ ইয়ার 2026। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, আবারও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে। বাই বাই।